হ্যাঁ, তো আমি বললাম যে গান্ধীজি এসেছিলেন 1915-এ। তো 1915-এ এসে 3টে ইম্পর্টেন্ট সত্যাগ্রহ করে, ঠিক আছে। সত্যাগ্রহ 3টে, তো তার একটা ক্লু বলে দিচ্ছি, সেটা হচ্ছে CAKE। আশা করি তোমরা সবাই কেক খেতে খুব পছন্দ করো, তো তোমরা চাইলে একটা ইও কেটে দিতে পারো, ঠিক আছে, CAK, ঠিক আছে। 3টের মধ্যে একটা হচ্ছে সি দিয়ে তোমরা বলবে এটা কি, এটা কি, এটা কি, ঠিক আছে। এটা কেনই বা লিখলাম সেটা তোমরা এই লেখাতে দেখতেই পাচ্ছ যে সি দিয়ে হচ্ছে আমাদের চম্পারণ, যেটা করেছিলেন গান্ধীজি 1970 স্ট্রাগল ইন বিহার, ঠিক আছে। সি দিয়ে হচ্ছে চম্পারণ, এ দিয়ে হচ্ছে আহমেদাবাদ, কে দিয়ে হচ্ছে তোমাদের হচ্ছে খেদা, এই 3টে, ঠিক আছে। তো এবার বলে দিই কেন। তো তিনি এসে কি দেখেন যে মানে সত্যাগ্রহ করতে হবে। তো মহাত্মা গান্ধী সাকসেসফুলি ফট এগেন্স্ট দ্য অপ্রেসিভ প্ল্যান্টেশন সিস্টেম। বিহারে কী করেছিল, অপ্রেসিভ প্ল্যান্টেশন সিস্টেম যেটা চলছিল সেটা থেকে তিনি সত্যাগ্রহ করেন, সেটা সাকসেসফুলও হয়। খেদাতে কী করেন, স্ট্রাগল ইন গুজরাট, সেখানে কি করেন পিজন যে সাকসেসফুল ফট করেছিল, পিজন মুভমেন্ট যেটা ছিল সত্যাগ্রহ, সেটাও সাকসেসফুল হয়ে যায়। তো আহমেদাবাদ 1918 যে স্ট্রাগল ফর কটন মিল ওয়ার্কার ছিল, তো সেটাও মনে হয় সাকসেসফুল হয়ে গেছিলো। তো কটন মিল ওয়ার্কারদের জন্য কী করেছিল, আহমেদাবাদে করেছিল, ইম্পর্টেন্ট সত্যাগ্রহ করেছিল। তো এখানের মধ্যে আর একটা ছিল গুজরাটে পিজন মিল ওয়ার্কার, বিহারে অপ্রেসিভ প্ল্যান্টেশন মুভমেন্ট, ঠিক আছে। এই 3টে, এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। এখানে তোমাদের হয় চম্পারণ দেবে, নইলে খেদা দেবে। না, এটা খেদাটা এখন আসার চান্স খুব কম, এখানে আহমেদাবাদটা বেশি দেওয়ার চান্স আছে, কারণ খেদাটা আমাদের এবারে এসেছিলো, ঠিক আছে। তো এখানে কিছু মানে ম্যাপ আছে, এটা আমি জুম করতে পারবো না, চলো একটু রোটেট ল্যান্ডস্কেপটা করলে, হ্যাঁ এই তো দেখতেই পাচ্ছ যে এই যে এখানে কিছু আমার ম্যাপ ওয়ার্ক রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। ম্যাপ ওয়ার্কটা এখানে আমি তো আর বারবার বলে দিতে পারবো না যে এখানে এটা, এখানে এটা, তোমরা এটা ভালো করে দেখে নাও, এটাও দেখে নিতে পারো, ঠিক আছে। তো এবার এটা পোর্ট্রেট ওরিয়েন্টেশন করে নিই। তো তারপরে কি হয়েছিল, MK গান্ধী কী করেছিলেন, MK গান্ধী হচ্ছে মহাত্মা করমচাঁদ গান্ধী, আই থিঙ্ক এটাই হবে। তো কটন মিল ওয়ার্কার্সদের জন্য আহমেদাবাদে করেছিল, সেটা তো বললাম। তারপর অমৃতসর 1919 যেটা জালিয়ানওয়ালাবাগ ইনসিডেন্টটা হয়েছিল, খুব ট্র্যাজেডি আমাদের জন্য। তো পাঞ্জাবে হয়েছিল, সেটা খুব খারাপ ব্যাপার ছিল সেটা। জালিয়ানওয়ালাবাগ ইনসিডেন্ট হয়েছিল 1919-এ, ঠিক আছে, যেখানে জেনারেল ডায়ার কী করেছিল, এমন একটা ভয়ঙ্কর জিনিসটা করলো, সেটা বললো, সেটা নাম দিয়ে দিল যে এটা একটা মানে ইন্ডিয়ানসদের মাথায় যেন ইন্ডিয়ানসের একটা যেন ভয় কাজ করে তাদের প্রতি, ঠিক আছে। তারপর দান্ডি মুভমেন্ট হয় 1930, যেখানে হ্যাঁ আরেকটা কথা হয়েছিল যে সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্টে, ওটা ডান্স থাকে অনেকবার, যে সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্টে কী হয়েছিল, সেখানে তোমাদের যদি কোনো যদি ডিফারেন্স দেয় যে ডিফারেন্সিয়েট বিটুইন সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট বা ডান্ডি মার্চ, এরকম ওখানে ওইটাই হয়েছিল। আর একটা যে কোনো একটা দিয়ে দিতে পারে। তো সেখানে একটা মেন পয়েন্ট তোমরা লিখবে যে ওমেন টুক পার্টিসিপেট ইন দ্যাট মুভমেন্ট, বা ওমেন ইন দ্য লাইফ দে টুক ফার্স্ট মুভমেন্ট, কারণ তখন মেয়েদের প্রতি একটু কম ছিল, তো সেখানে তখন মেয়েদেরকে কোনো ভ্যালু দেওয়া হতো না, মানে কী বলতো যে মেয়েরা ঘরের কাজই ঠিক আছে, বাইরে কোনো কিছু নয়। তখন প্রথমবার মেয়েরা আন্দোলনে পার্টিসিপেট করেছিল, ঠিক আছে। তো চলো পরেরটা দেখা যাক। এই পয়েন্টটা কিন্তু অবশ্যই দেবে, ঠিক আছে। আর হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট নোটস যেটা হচ্ছে স্পিনিং হুইল যেটা ছিল সেটা কী হয়েছিল, এটা কি রিপ্রেজেন্ট করছে, সেলফ হেল্প, ঠিক আছে, SP বলেও মনে রাখতে পারো, সেলফ হেল্প, এটা আমাদের এসেছিল। তো এখানে চৌরি চৌরা ইনসিডেন্ট হয়ে যায় 1922 উত্তরাখণ্ড UP-তে, ঠিক আছে। তারপরে আবার একটা ম্যাপ আছে যেটা জিওগ্রাফি সেক্টরে পড়ছে, সয়েল ডিস্ট্রিবিউশন।